বাংলা সিনেমা জগতের এক প্রখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। ছেলেবেলা তার কুসুমাস্তীর্ণ ছিল না, জীবনে বহু স্ট্রাগল করতে হয়েছে তাকে। এমনকি তিনি তার বাবাকে কাকা বলে ডাকতেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের অনেক অজানা কথা নিয়ে আলোচনা করছি। পরাণ বন্দ্যোপাধ্যায় নিজের মাকে কোনোদিন পাননি। জন্মানোর মাস পাঁচেকের মধ্যেই তার মা মারা গিয়েছিলেন। তিনি বড় হয়েছেন পিসিমা কমলা দেবীর কাছে। এমনকি পিসিমা কমলা দেবীর স্তন্যপান করে তিনি বড় হয়েছেন, তাকেই মা বলে রাখতেন। তার বয়স যখন 7 বছর, তখন জন্মস্থান যশোহর থেকে পিসির কাছে চলে এসেছিলেন তিনি। পিস্তত বড়দাদা জয়দেব বন্দ্যোপাধ্যায়ের কাছে পেয়েছিলেন পিতৃস্নেহ, শাসন, ভালোবাসা। জয়দেব বন্দ্যোপাধ্যায়কে তিনি বাবার মতো শ্রদ্ধা করতেন। জন্মদাতা পিতা কখনো কখনো তার কাছে আসতেন, তার সাথে সময় কাটাতেন। কখনো তাকে নিয়ে যেতেন মেলায়, কখনো বা পথ ধরে হাঁটতে হাঁটতে উদাত্ত কণ্ঠে গান শুরু করতেন। কিন্তু কখনোই বাবার সঙ্গে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়নি, আর তাই জন্মদাতা পিতাকে তিনি বলতেন কাকা। কিছুদিন হলো টনিক সিনেমা বের হয়েছে। এই টনিক সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তার বয়স 80 পার হয়ে গেছে, তা সত্ত্বেও বিভিন্ন স্বাদের সব চরিত্রে বড় পর্দায় তিনি অভিনয় করে চলেছেন। এক সময়ে তিনি ভারতীয় গণনাট্য সংঘের সদস্য ছিলেন। এরপরে গ্রুপ থিয়েটারেও অভিনয় করেছেন। তার বয়স যখন 12 থেকে 14 বছর, তখন থেকেই থিয়েটার করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এই থিয়েটার তার প্রাণ। এই থিয়েটারে কাজ করতে গিয়ে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। বহু জেলায় তাকে ঘুরতে হয়েছে আইপিটি এর থিয়েটার করার জন্য। অভিনয়ের সঙ্গে সমাজ জীবনের কি গভীরভাবে সম্পর্ক রয়েছে, সেই বোঝাপড়াটা তার মনের মধ্যে তৈরি হয়েছিল আইপিটিএ অভিনয় করতে গিয়ে। তার অফিসের ছুটি শেষ হয়ে যেত। মাসে 17 থেকে 18 দিনের মাইনে পেতেন তিনি। স্ত্রীর সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছিলেন, আর তার ফলে পরিবার থেকে প্রথমেই আলাদা হতে হয়েছিল। স্ত্রী জুনিয়র স্কুলে শিক্ষকতা করতেন। মাস 3-4 বাদে বাদে সামান্য টাকা মাইনে হিসাবে পেতেন। সংসারে টানাপোড়েন লেগেই থাকত, তা সত্ত্বেও কারো কাছে হাত পাততেন না। সংসার চালাতে গিয়ে বউয়ের গয়না বন্ধক রাখতে হয়েছিল, তা সত্ত্বেও অভিনয় চালিয়ে গেছেন তিনি। 2000 সালে চাকরি থেকে অবসর নেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে নিয়মিত বড় পর্দায় অভিনয় করে চলেছেন। সত্যজিৎ রায়ের সঙ্গে তার একবার দেখা হয়েছিল, কিন্তু সত্যজিতের কোনো ছবিতে অভিনয়ের সুযোগ তিনি পাননি। তবে সত্যজিৎ রায়ের সুপুত্র সন্দীপ রায়ের একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। সন্দীপ রায়ের সঙ্গে তার আত্মীয়ের মতো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সন্দীপ রায় কখনো পরাণবাবুকে কমেডিয়ান ক্যাটাগরিতে ফেলেন না। রয়্যাল বেঙ্গল রহস্য, বাদশাহী আংটি সমস্ত সিনেমাতেই পরাণবাবু সিরিয়াস রোলে অভিনয় করেছেন। বোম্বাইয়ের বোম্বেটে দিয়ে শুরু করেছিলেন, আর বাদশাহী আংটি, যেখানে ভূতের ভয়, রয়্যাল বেঙ্গল রহস্য, টিনটোরেটোর যিশু, এইসব সিনেমার নাম না বললেই নয়। সত্যজিৎ রায়ের অনবদ্য চরিত্র তারিণী খুড়োকেও তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন সন্দীপ রায়ের হাত ধরে। সন্দীপ রায়ের আগামী ছবি হত্যাপুরী সম্ভবত বড়দিনে বড় পর্দায় মুক্তিলাভ করবে। সেখানে ডিজি সেনের ভূমিকায় দেখতে পাওয়া যাবে বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আরও অনেক বিখ্যাত ছবিতে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর অভিনীত বিখ্যাত সিনেমাগুলি হল গয়নার বাক্স, প্রলয়, যেখানে ভূতের ভয়, ভূতের ভবিষ্যৎ, নোবেল চোর, গোসাই বাগানের ভূত, মন্দ মেয়ের উপাখ্যান ইত্যাদি। প্রখ্যাত এই অভিনেতার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল সম্মান এবং প্রণাম। বন্ধুরা, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি অভিনেতা। তার জীবন সম্পর্কে কিছু কথা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। কেমন লাগলো এই আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।